হ্যালো ভিউয়ার্স, হোসেন টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকের ক্লাস টপিক হচ্ছে লোগো ডিজাইন। তো একটা লোগো কিভাবে ডিজাইন করতে হয় সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো শুরুতেই আমি আলোচনা করব হচ্ছে লোগোর সাইজ নিয়ে। তো লোগোর সাইজ নিয়ে আমি আলোচনা করার জন্য জাস্ট আমি গুগল ক্রোমে যাব। যাওয়ার পরে জাস্ট আমি লোগোর সাইজ লিখে সার্চ করলে আমি পেয়ে যাব। তো আমি এখানে যদি গুগলে এসে লোগো সাইজ লিখে সার্চ করি, তাহলে এখানে আমি লোগোর সাইজগুলো দেখতে পাবো। এখানে কোন কোন সাইজের লোগো এখানে ইউজ করা হয়, কোনটার জন্য। তো এখানে ওয়েবসাইট লোগো সাইজ পিক্সেল। তো হেডারের জন্য হচ্ছে 250 ইন্টু 150 পিক্সেল, এবং 350 অ্যান্ড 75 পিক্সেল, আর 400 অ্যান্ড 100 পিক্সেল। এবার হেডারের জন্য হচ্ছে ভার্টিক্যাল এন্ড স্কয়ার, এটা হচ্ছে হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল এন্ড স্কয়ার। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো যাই হোক, এখানে সোশ্যাল মিডিয়া প্রোফাইল পিকচার সাইজ, তো এখানে ফেসবুকের জন্য আপনারা ইউজ করতে পারবেন 180 পিক্সেল। ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটারের জন্য 320 ইন্টু, আর এখানে 400 ইন্টু 400 পিক্সেল ইউজ করতে পারেন। ইউটিউবের জন্য 800 এটা ইউজ করতে পারেন। বিজনেস কার্ডের জন্য জাস্ট এখানে সাইজ দেওয়া আছে। তো এগুলো আপনারা দেখে সুন্দর করে আপনার যেটা প্রয়োজন সেটা সেই ধরনের সাইজ নিয়ে আপনারা লোগোটাকে ডিজাইন করতে পারেন। তো আমি চাচ্ছি ইউটিউবের লোগো ডিজাইন করতে। তো আমি 800 পিক্সেলের এই কাজটা করব। তো আমি এজন্য জাস্ট আমি আমার সফটওয়্যারটাকে ওপেন করে নেব। সফটওয়্যারটাকে ওপেন করে নেওয়ার পর আমি আমার ডকুমেন্টটাকে সেট আপ করবো। তো আমি যারা আমার ভিডিওটা দেখতেছেন, যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন। যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, নিত্যদিন প্রতিদিনই আমার এই গ্রাফিক্স ডিজাইনের উপর বিভিন্ন ডিজাইন নিয়ে আমার ক্লাস থাকবেই ইনশাল্লাহ। তো যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি নিউ ফাইল থেকে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। তো আমি চাচ্ছি হচ্ছে পিক্সেলে দিতে। তো পিক্সেলে দিলে এখানে এই যে এই অ্যারো থেকে আপনি পিক্সেল সিলেক্ট করে দিবেন এবং এখানে আমি দেব 800। তো জাস্ট এখানে 800 করে দেব এবং এখানে করে দেব 800, এখানে করে দেব 800। তো জাস্ট এগুলোতে 0, ব্লিড এরিয়ার প্রয়োজন নাই। জাস্ট 0 করে ক্রিয়েট বাটনে প্রেস করব, তাহলে আমাদের ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমাদের ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে গেল। এখন জাস্ট আমরা একটা লোগো ডিজাইন করে ফেলবো। তো এর জন্য আমি জাস্ট একটা লাইন ড্র করে নেব। এই লাইনটাকে আমি একটু এদিকে অ্যালাইন করব। হ্যাঁ, এই লাইনটাকে আমি একটা কপি করব। কপি করার পর এইভাবে জাস্ট রাখবো। এই দুটাকেই সিলেক্ট করে আনডু করি। ভি দিয়ে সিলেকশন টুলে গেলাম, এই দুটোকে সিলেক্ট করে এটা কপি করব। কপি করার পর এটাকে এইভাবে রাখবো। এবার এই দুইটাকে সিলেক্ট করে জাস্ট এই দুইটার একটা কপি করব। কপি করে রাইট মাউস ক্লিক করে ট্রান্সফর্ম থেকে এটাকে রিফ্লেক্ট করে দেব। রিফ্লেক্ট, ওকে, ওকেতে প্রেস করলাম। এবার আমাদের এই ডকুমেন্টটা এরকম পেলাম। তো এটাকে আমি এরকমই রেখে জাস্ট এবার আমি একটা সার্কেল ড্র করার চেষ্টা করব।
তো আমি একটা সার্কেল ড্র করে নিই। এখানে রেক্টেঙ্গল টুলের নিচে আছে ইলিপস টুল। ইলিপস টুলের মাধ্যমে আমি একটা সার্কেল ড্র করে নেব। এই সার্কেলটাকে একটু বড় করে নেব। অল্টার শিফট প্রেস করে আমি সার্কেলটাকে একটু বড় করে নেব এবং এই সার্কেলটাকে একটু রিপ্লেস করে নিই। জাস্ট এটা খুব বড় হয়ে গেছে, একটু সামান্য একটু এদিক থেকে একটু ছোট করে নিই। ওকে, অলমোস্ট ডান, মোটামুটি কমপ্লিট। এটাকে আমি আরো একটা কপি করব। কপি করার পর এটাকে একটু ছোট করব। অল্টার শিফট প্রেস করে চারদিক থেকে একটু ছোট করার চেষ্টা করব। ছোট করার পর এটাকে আমি একটু মুভ করে এখানে বসায় দেব। তো এবার এটার আরো একটা কপি করব। অল্টার চেপে জাস্ট ক্লিক করলে এটার কপি হয়ে যাবে। এটাকে আমি একটু ছোট করে নেব। জাস্ট এটাকে আমি এইখানে একটু রিপ্লেস করে দেব। তো এটাকে রিপ্লেস করে দেওয়ার পর এটার আরো একটা কপি আমি তৈরি করব। কপি, অল্টার চেপে জাস্ট এটাকে কপি করলাম, এটাকে একটু ছোট করব। তো এটা আমি আবার এটাকে এইখানে অ্যালাইন করে দেব, আর একটু ছোট করব, করে এটাকে আমি এখানে রিপ্লেস করে দেব। তো এবার মোটামুটি আমার শেপটা তৈরি হয়ে গেল। এবং এটার আরো একটা কপি করে, জাস্ট এটার কপি করব না, আমি আরো একটা ইলিপস ড্র করে নেব। তো আমি একটা ইলিপস ড্র করে নেওয়ার পর এটাকে জাস্ট এই সাইডগুলোতে দুইটা শেপগুলোকে আমি একটু মাঝ বরাবর নেওয়ার চেষ্টা করি। তো অলমোস্ট ডান। এবারে আমি এটাকে একটু একটা ইলিপস ড্র করে, সুন্দর করে একটা ইলিপস ড্র করে নিই। তো এটাকে আমি জাস্ট সিলেক্ট করে এখানে প্লেস করে দেব। তার আগে আমি এটাকে এভাবে রেখে জাস্ট একটা লাইন ড্র করে নেব। এই অংশ থেকে এই অংশ জাস্ট পরিমাপটা যাতে সুন্দর হয় এই স্বার্থে আমি এই সোজা বরাবর একটা ইলিপস ড্র করে নিলাম। তো আমার ইলিপসটা মোটামুটি এটাকে একটু উপরে জাস্ট এখানে রেখে দিই। তো আমি এবার এই ইলিপসটাকে লাইন ড্র করে নেওয়ার পর এই ইলিপসটাকে আমি একটু রিপ্লেস করব, এই লাইনের উপর বসানোর চেষ্টা করব। এই লাইনটাকে একটু বড় করে দিই, এদিকে লাইনটাকে একটু বড় করে দিই। ওকে, জাস্ট এই সার্কেলটাকে আমি একটু ছোট্ট করে দিই, অল্টার শিফট প্রেস করে। এবার এটাকে আমি এই লাইনের উপর বসানোর চেষ্টা করব এবং কিবোর্ডের অ্যারো বাটন প্রেস করে আমি এটাকে একটু সুন্দর করে ঠিকঠাকভাবে রিপ্লেস করব এবং এটাকে আরেকটা কপি করে এইদিকে বসাবো। এটাকে লাইনের উপর বসাইছি আমি, জাস্ট এটা ঠিকঠাকভাবে লাইনের উপর বসানোর জন্য আমি অ্যারোতে প্রেস করে জাস্ট ঠিকঠাকভাবে বসাই দিলাম। তো ওকে, অলমোস্ট ডান মোটামুটি। তো আমি এটাকে এবার লোগোর শেপ দেওয়ার জন্য জাস্ট সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে আমি আলোচনা করেছিলাম এর পূর্ববর্তী ভিডিওতে। তো যারা এই শেপ বিল্ডার টুল সম্পর্কে
আলোচনা যেগুলো যারা জানেন না, অনেক সময় অনেক টুল সম্পর্কে যারা জানেন না, তো আমার এই সকল টুল সম্পর্কে আলাদা আলাদা ভিডিও দেয়া দেয়া আছে। তো টুলগুলো সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আমার ভিডিও প্লেলিস্টের লিংক দেয়া আছে এই ভিডিওর মধ্যেই। তো এখান থেকে প্লেলিস্ট লিংক থেকে আপনারা নির্দিষ্ট টপিকের ওপর টপিক বেছে নিয়ে সেটার উপর ক্লাস করতে পারেন। তো আমরা এখন এই শেপটাকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে এই লোগোটাকে ডিজাইন করে ফেলবো। তো আমি এখানে এবারে আমরা সিলেকশন টুল থেকে সবগুলো অবজেক্টকে সিলেক্ট করব। সবগুলো অবজেক্টকে সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলের মাধ্যমে এই জাস্ট এখান থেকে আমি একটু জুম করে দিই, এখান থেকে এই শেপটাকে অ্যাড করে নেব এবং এখান থেকে এই বরাবর এই শেপটাকে অ্যাড করে দেব। এখান থেকে এই পর্যন্ত এই শেপটাকে অ্যাড করে নেব, এবার এই পর্যন্ত অ্যাড করে নেব। তো এবার অ্যাড করা হয়ে গেলে আমি এই শেপটাকে অ্যাড করে দেব, এই শেপটাকে অ্যাড করে নেব এবং এই শেপটাকে জাস্ট এই শেপটাকেও অ্যাড করে নেব এবং আমি এই পুরো শেপটাকে এখানে এটার সঙ্গে অ্যাড করে দেব এবং এটাকেও এখান থেকে এটাকে অ্যাড করে দেব। এটাকে অ্যাড করব। এবার আমি এই শেপটাকে অ্যাড করে দেব। এটাকে এটার সঙ্গে অ্যাড করে দেব। তো এই হলো আমাদের শেপ। তো এবার বাকি বিষয়গুলোকে জাস্ট ডিলিট করে দেব। এই অংশটাকেও আমি অ্যাড করে দেব এবং এই অংশগুলোকে মাইনাস করে দেব। অল্টার প্রেস করে এগুলোকে মাইনাস করে দেব এবং এই অংশটাকে মাইনাস করে দেব, এই অংশটাকে মাইনাস করে দেব এবং এই অংশটাকেও মাইনাস করে দেব, এটাকেও মাইনাস করব এবং এই পুরো অংশটাকে মাইনাস করে দেব। এবার এই অংশটাকেও মাইনাস করব, এগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলোকে মাইনাস করব, এগুলোকে মাইনাস করব, এগুলো প্রয়োজন নেই, এগুলোকে মাইনাস করে দেব এবং এটাকেও মাইনাস করব, এটাকেও মাইনাস করব। এই বিষয়গুলো আমাদের কোনো প্রয়োজন নাই, এগুলোকে জাস্ট মাইনাস করে দেব। ওকে, ডান। আমি এটাকেও মাইনাস করে দেব, এটাকে মাইনাস করব, এটাকেও মাইনাস করব। জাস্ট এই বিষয়গুলোকে আনডু করে দিই। তো এগুলোকে মাইনাস করে দেব, এটাকেও মাইনাস, এটাকেও মাইনাস করে দেব, এটা আমাদের প্রয়োজন নেই। এই অংশগুলো আমাদের যেহেতু প্রয়োজন নেই, এগুলোকে মাইনাস করে দেব। ওকে, এগুলোকে মাইনাস, এগুলো মাইনাস করে দেব। এটাও মাইনাস করে দেব, এটাও আমাদের প্রয়োজন নেই। জাস্ট
আমাদের লোগোটাকে খুব সুন্দর করে স্মুথলি লোগোটাকে উপস্থাপন করার চেষ্টা করব আপনাদের সামনে। ভিডিওটা অনেকটাই লং হয়ে যেতে পারে, তো এটার জন্য দুঃখিত, কারণ ডিটেইলে কোনো কিছু শিখতে গেলে অবশ্যই সময়ের প্রয়োজন, সময় ছাড়া সম্ভব না। তো এটাকেও আমি মাইনাস করে দেবো, এটারও আমাদের প্রয়োজন নেই। এটাকেও আমি মাইনাস করে দেবো, এই শেপটার প্রয়োজন নাই। তো মোটামুটি ডান আমাদের শেপটা। জাস্ট আমি সিলেকশন থেকে এগুলোকে আমি সিলেক্ট করে করে ডিলিট করে দেব। জাস্ট সিলেক্ট ডিলিট, এই অংশটাকে সিলেক্ট করলাম, ডিলিট প্রেস করব, জাস্ট এগুলো সিলেক্ট করে ডিলিট করে দেব। এই অংশগুলো সিলেক্ট করে ডিলিট করে দেব। তো আমি শেপটাকে এখন সিলেক্ট করব, জাস্ট সিলেক্ট করে এটাকে আমি জাস্ট কপি করে এখানে রাখবো। তো আমার এই অংশের শেপটা নষ্ট হয়ে গেছে মেবি, এটাকে আমাদেরকে রিটার্ন করতে হবে। তো এই জন্য আমি এটাকে সিলেক্ট করলাম, জাস্ট শেপ বিল্ডার টুলের মাধ্যমে শেপটাকে আমি অ্যাড করে দিলাম। এবার আমি সম্ভবত ঠিক আছে, এটাকে ডিলিট করে দিই। এবারে দেখি কতটুকু ঠিকঠাক আছে। হ্যাঁ, এবারে ঠিক আছে মোটামুটি। তো এবার আমি এটাকে রেখে জাস্ট এটা শেপ বিল্ডার টুল নিয়ে এটাকে এই পয়েন্টগুলোকে একটু ডিলিট করে দিই, আনডু। ওকে, এই পয়েন্টগুলোকে সিলেক্ট করে ডিলিট, সিলেক্ট করে ডিলিট। আমি শেপ বিল্ডার টুলের মাধ্যমে এটাকে আমি কাট করার চেষ্টা করব। এটাকে মাইনাস করে দেব। তো আমি বেশ সিলেকশন টুল থেকে এটাকে একটু আন্ডু দিয়ে এটাকে আমি টুলের সাহায্যে একটু স্মুথ করার চেষ্টা করব। ওকে, মোটামুটি ডান, কারণ আমাদের ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে। আমি এই শেপটাকে সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দেব। ওকে, আমাদের লোগোটা ডিজাইন করা কমপ্লিট মোটামুটি। এটাকে জাস্ট আমি একটু কালার করে দিই। এটার একটা কালার দেব,
জাস্ট আমি প্রপার্টিস থেকে এর একটা কালার দিয়ে দেব। তো আমাদের এই হচ্ছে আজকের লোগো ডিজাইন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে লোগো ডিজাইন কি এবং কিভাবে করতে হয়। এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করে দিলাম। তারপর এটার একটা সুন্দর একটা কালার দিতে পারি আমরা। এটাকে কাস্টমাইজও করতে পারেন আপনারা আপনাদের মতো করে। তো এটার একটা আলাদা কালার দিয়ে দেখি, রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিই। তো এটার কালার একটা দেব এইরকম। তো এক কালার দিলেই এনাফ। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন লোগো ডিজাইন কিভাবে করতে হয়। তো এটাকে আমরা এক্সপোর্ট করে দেখাবো এই লোগোটাকে। তো এটাকে জাস্ট আমি একটু উপরে নেব। এটাকে একটু ছোট করব। আমাদের ডকুমেন্টের মধ্যে, এবং এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। এই শেপটাকে, এই লোগোটাকে আমি একটা রেক্টেঙ্গল ড্র করে নিই। রেক্টেঙ্গল ড্র করে নেওয়ার পর এটাকে আমরা এক্সপোর্ট করব। এটার একটা কালার দেব ব্ল্যাক। এটাকে আমি ফন্টে পাঠাবো, রাইট মাউস ক্লিক, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড। তো আমরা কাঙ্ক্ষিত আমাদের লোগোটাকে পেয়ে গেছি। এটাকে একটু বড় করে, ওকে, অলমোস্ট ডান। মোটামুটি আমাদের লোগোটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এই লোগোটাকে আমরা সেভ করব। এজন্য আমি জাস্ট এর কালার একটা চেঞ্জ করে দিই। কালারটাকে আমি এখান থেকে কালারটাকে চেঞ্জ করব। এই লোগোটাকে আপনারা মুকআপ করলে অনেক সুন্দর লাগবে। তো আমি লোগো মুকআপ দেখাতে গেলে ক্লাসটা আমাদের অনেক দীর্ঘ হয়ে যাবে, তাই আমি লোগো মুকআপ দেখালাম না। তো এই হলো আমাদের লোগো ডিজাইন। তো এটাকে আপনারা কিভাবে সেভ করবেন, তো সেভ করার জন্য জাস্ট ফাইল থেকে, এটাকে সেভ করার জন্য ফাইল থেকে আমি এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লেগেসি অথবা এক্সপোর্ট সেভ দিতে পারি। তো আমি এটা পিএনজি দেব। পিএনজি দেওয়ার এখানে একটা টাইটেল দিয়ে দেব লোগো, জাস্ট লোগো 1 দিয়ে দিলাম। তো আমার লোগোটাকে আমি সেভ করব হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের লোগো নামক ফাইলে। এখানে জাস্ট এক্সপোর্ট করে দিলাম। ওকে, তো আমার হচ্ছে এক্সপোর্ট ফাইলের মধ্যে এখানে লোগোটা আমরা পেয়ে যাব। ওকে, এই হচ্ছে আমার লোগো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, এবং আপনাদের ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।